একটা জিনিস আমরা সবাই মিসিং করি, সেটা হচ্ছে ব্রিথ ইন আর ব্রিথ আউট। ব্রিথ কখন ইন করতে হবে, কখন আউট করতে হবে, এই বিষয়টা আমরা অনেকেই স্কিপ করি বা অনেকে জানি না। না জানার কারণে আমরা কোর মাসেল অ্যাক্টিভ করতে পারি না, এই জন্য ভালো মতন পুশ করতে পারি না। স্পেশালি আমরা যখন হেভি লিফটিং করি, লাইক লেগ প্রেস, তারপর স্কোয়াট, আরও যেমন ডেড লিফট, তখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের ব্রিথ কখন ইন করতে হবে আর কখন আউট করতে হবে। ব্রিথ ইন না করলে আপনি বেশি স্ট্রেংথ পাবেন না, বেশি হেভি লিফট করার সময় ভালো ফোকাস করা যাবে না। তো আমি দেখাচ্ছি আসলে কোন মুহূর্তে আপনার ব্রিথ ইন করতে হবে আর কোন মুহূর্তে ব্রিথ আউট করতে হবে। সো আমি এখন এটা দেখাবো আমাদের জিমের পেন্ডুলাম স্কোয়াট। এত ডেঞ্জারাস একটা মেশিন, যারা করছে একমাত্র তারাই বুঝবে যে এটা কোন লেভেলের ডেঞ্জার। ফার্স্ট অফ অল আমরা ওয়েটটাকে ডিরেক্ট করলাম। তো ব্রিথ ইনটা হবে আপনি যখন নিচে যাবেন। এখন এক্সাম্পল স্বরূপ বলা যায় যে যেমন মনে করেন আমরা যখন পানিতে ডুব দিই, পানিতে ডুব দেওয়ার সময় অবশ্যই আমরা হা করে ডুব দিই না, আমরা ব্রিথ ইন করি তারপর পানির নিচে ডুব দিই। আমরা যখন পানি থেকে উঠি তখন ব্রিথ আউট করি, মানে কমসাই। সো সেম জিনিসটা আপনাদের ব্রিথ ওয়েট লিফটিং এর সময় হবে। তো আমি এখন নিচে যাব স্কোয়াট। তো আমি ব্রিথ ইন, ব্রিথ আউট। আমরা অনেকে করি নিচে নামার সময় ব্রিথ আউট করি, উপরে ওঠার সময় ব্রিথ ইন করি। আবার অনেকে কন্টিনিউয়াসলি ব্রিথ ইন ব্রিথ আউট করতে থাকি, যার কারণে কোর মাসেল অ্যাক্টিভ হয় না আর হেভি পুশ করা যায় না। সো আমি মানে কন্টিনিউয়াসলি দেখাচ্ছি কিভাবে করতে হবে, বুঝছি। সো আশা করি যখন নেক্সট আপনারা হেভি লিফটিং করবেন আর কোরমা ডেড লিফট স্কোয়াট এই টাইপের ওয়ার্কআউটগুলো করবেন, তখন এই ব্রিথ ইন আর ব্রিথ আউটটাকে ফোকাস করবেন। আর কখন ব্রিথ ইন করতে হবে আর কখন ব্রিথ আউট করতে হবে।